যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের দাম কেমন, দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? শাফিন, গেল এক সপ্তাহ ধরে চট্টগ্রামে ডিমের বাজার অস্থিতিশীল হতে শুরু করে এবং এক সপ্তাহ আগে যেখানে ডিমের ডজন ছিল 162 থেকে 165 টাকা, সেই ডিমের দাম কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে আজকে এক সপ্তাহ পরে সেটি 180 থেকে 185 টাকায় গিয়ে ঠেকেছে খুচরা বাজারে। অর্থাৎ খুচরা বাজারে যে লেয়ার মুরগির ডিম রয়েছে সেই লেয়ার মুরগির ডিম বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায় এবং পাইকারিতে সেটি বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়। তবে এখানকার যারা পাইকাররা রয়েছেন তারা বলছেন যে গতকালকে তুলনায় আজকে ডিমের দাম কিছুটা কমেছে। তারা বলছেন যে গতকালও তারা 170 টাকায় বিক্রি করেছেন, তবে আজকে 165 টাকায় বিক্রি করছেন পাইকারিতে। চট্টগ্রামের কাজীদ্রি বাজারের পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন তারা 165 টাকায় বিক্রি করছেন বলছেন। এবং একসাথে হাঁসের ডিম যেটি রয়েছে সেটি 216 টাকা প্রতি ডজন হিসেবে বিক্রি হচ্ছে পাইকারিতে এবং দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে 220 টাকা প্রতি ডজন পাইকারিতে। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে ডিমের সরবরাহ স্বাভাবিক রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত ডিমের সরবরাহ রয়েছে এবং গত কয়েকদিন কিছুটা সংকট ছিল, তবে আজকে থেকে সেই সংকট নেই বলে তারা জানিয়েছেন। এবং একই সাথে তারা দাম বৃদ্ধির যে বিষয়টি সেই জন্য তারা সিন্ডিকেটকে দায়ী করছেন, অর্থাৎ ডিমের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে বা যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা ডিম উৎপাদন করে তারা মূলত একজন ডিলার রাখেন প্রতি এলাকায় এবং সেই ডিলার থেকেই পাইকার এবং সেই পাইকার থেকে আরও একটা পাইকার এবং সেই পাইকার থেকে পরবর্তীতে খুচরা ব্যবসায়ীদের হাতে আসে। অর্থাৎ এই যে ডিমের যে হাত বদল, সেই হাত বদলের কারণেই মূলত দাম বৃদ্ধি হয় এবং কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যে ডিলারদেরকে দেন তারা মূলত সবাইকে ডিম সরবরাহ করেন না, যে কারণে বাজারে এক ধরনের সংকট তৈরি হয়। কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো মূলত সব যে আড়ত বা পাইকাররা রয়েছেন আড়তগুলোতে ডিম সরবরাহ করেন না, তারা ডিলারের মাধ্যমে ডিমের বেচাকেনা করে থাকেন। সেই ডিলার পর্যায়ে মূলত আসলে কারসাজি হয় বলে যারা প্রান্তিক পর্যায়ের পাইকার এবং খুচরা রয়েছেন তারা দাবি করছেন এবং সেই কারণে মূলত ডিমের দাম বৃদ্ধি হচ্ছে এবং তারা বলছেন যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, দাম বৃদ্ধির কোনো কারণ নেই। কিন্তু যদি সেই জায়গাটিতে অর্থাৎ উৎপাদনের পরে বাজারজাতকরণের যে প্রক্রিয়াটি রয়েছে সেই বাজারজাতকরণ প্রক্রিয়াটি যদি নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষেত্রে ডিমের দাম আসলে স্বাভাবিক হয়ে আসবে বা কমে আসবে। অর্থাৎ তারা বলছেন যে এই যে ডিলারের মাধ্যমে যে বিপণনটা হয়ে থাকে সেখানে ডিলার একটা কারসাজি করে থাকেন এবং সেখানে পাইকারদের মাধ্যমে কয়েক হাত ঘুরে আসে, সেটি যদি সহজ করা যায় অর্থাৎ আমদানি উৎপাদনকারক থেকে পাইকার বা পাইকার থেকে খুচরা এভাবে যদি করা যায় সেক্ষেত্রে যে হাত ঘোরার যে ব্যাপারটি রয়েছে সেটি কমে আসবে এবং সেখানে ডিমের দাম অনেকটা কমে আসবে। শাফিন, আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি যা বেশি